মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিনেই রাজধানী ঢাকা জুড়ে দেখা যাচ্ছে নতুন করে উত্তেজনা। এরই মধ্যে গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার সকাল থেকেই গুলিস্তান এলাকায় অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ, জুলাই যোদ্ধা সংসদ এবং ইনকিলাব মঞ্চের কর্মীদের সেখানে সক্রিয় দেখা গেছে। বিক্ষুব্ধকারীদের স্পষ্ট দাবি, আওয়ামী লীগের নাশকতা ও দমনপীড়নের প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের প্রধান দাবি, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা এবং আগামী ১৭ নভেম্বরের ঘোষিত রায়ে শেখ হাসিনাসহ ৩ আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। এক পর্যায়ে এই বিক্ষুব্ধ জনতা ভবনের ভেতরে প্রবেশ করে পরিত্যক্ত আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয়। শুধু তাই নয়, কার্যালয়ের বাইরে স্থাপিত একটি ভাস্কর্য ভাঙচুর করা হয়। দুপুর 12:15টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য সন্দেহে দুজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন বিক্ষুব্ধকারীরা। এসআই নিশাত জানিয়েছেন, বিষয়টি যাচাই বাছাই চলছে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই ঘটনাস্থলে মোতায়েন আছেন। স্টেডিয়াম ও সচিবালয়মুখী উভয় পথেই বসানো হয়েছে ব্যারিকেড। ফলে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং সাধারণ মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ 10 থেকে 15 জনের একটি দল পরিত্যক্ত কার্যালয়টির চতুর্থ তলার একটি অংশে কাঠ, কার্টন সহ অন্যান্য সামগ্রী একত্র করে আগুন লাগিয়ে দেয়। আগুনের তীব্রতা কমে এলে তারা আবারও তাতে অগ্নিসংযোগ করেন। বেলা 1:15টার দিকেও সেখানে এমন পরিস্থিতি দেখা গেছে। উল্লেখ্য, গত 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর এই ভবনটিতে একবার আগুন দেওয়া হয় এবং মাস জুড়ে লুটপাট চলে। শুধু এই ভবনই নয়, তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় ও ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়েও একই সময় আগুন ও লুটপাটের ঘটনা ঘটেছিল। তখন থেকেই এই 3 ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হয় আজ। আগামী সোমবার 17 নভেম্বর এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই রায় ঘোষণাকে কেন্দ্র করেই আওয়ামী লীগ অনলাইনে লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল। এই পরিস্থিতিতে রাজধানীর পথে পথে বিএনপি এবং জামায়াতে ইসলামী ও এনসিপি সহ জুলাই আন্দোলনে ঐক্যদলসমূহের নেতাকর্মীদের অবস্থান ও মিছিলের কারণে রাজধানী জুড়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে।